বিশাল বৈঠক হয়ে গেল বিসিবিতে এবং সিদ্ধান্ত নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কঠোর সিদ্ধান্ত এবং রাইট সিদ্ধান্ত, রিয়েলিস্টিক সিদ্ধান্ত। আমার কাছে মনে হচ্ছে যে এটা একদম সঠিক এট দিস মোমেন্ট, এই মুহূর্তে। দেখেন, গতকাল রাত্রে মঙ্গলবার রাত 3টা বাজে আইসিসি থেকে নিউজ আসলো বিসিবির কাছে যে বাংলাদেশ ইন্ডিয়ায় গিয়ে সবগুলো ম্যাচ খেলতে হবে, আর যদি না যায় বাংলাদেশ ইন্ডিয়ায় তাহলে বাংলাদেশ পয়েন্ট তাদেরকে দিয়ে দিতে হবে, অন্য দলকে দিয়ে দিবে। এবং বিসিবি এই নিউজটা কোনোভাবেই আসলে নিতে পারে নাই, মানতে পারতেছে না। দ্যাটস ওয়াই আজকে বিশাল বড় বৈঠক হয়ে গেল, সবাই মিলে একত্রিত হয়েছে এবং ডিসাইড করছে যে তারা আবার আবার কি কাজ করবে, এই যে আইসিসি কে সিটি পাঠাবে। কেন নয়, হোয়াই নট, কেন পাঠাবে না? আপনি দেখেন, যেখানে মোস্তাফিজুর রহমান সেফ না, একজন প্লেয়ার ইন্ডিয়াতে সেফ না, ওইখানে এই যে টিমরা বাংলাদেশ টিম এবং বাংলাদেশের ক্রিকেট ফ্যান্সরা এবং জার্নালিস্টরা কিভাবে ওইখানে সবাই ওইখানে আপনার সেফ থাকবে। আমি বাদ দিলাম বাংলাদেশ টিমের কথা, ইন্ডিয়া বলেছে যে অলরেডি এই ঘটনাগুলো হয়ে যাওয়ার মধ্যেই বলেছে যে বাংলাদেশকে রাষ্ট্রীয়ভাবে সেফটি দেওয়া হবে। আমরা বুঝলাম হয়তো বা রাষ্ট্রীয়ভাবে কঠোরভাবে এই যে আমাদের বাংলাদেশ টিমকে আপনার সেফটি দেওয়া হবে, কিন্তু এই যে জার্নালিস্টরা, এই যে ফ্যান্সরা, জার্নালিস্টদের কথাই বাদ দিলাম, কিন্তু ফ্যান্সদেরকে কে সেফটি দিবে? এরা কি সেফ থাকবে? আমার কাছে মনে হয় না। এখানে অনেক কিছু হতে পারে এবং দ্যাটস ওয়াই বাংলাদেশ ক্রিকেট টিম একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে যে এট দিস মোমেন্ট আমি অ্যাপ্রিসিয়েট জানাই এটাকে, যে তারা সিদ্ধান্ত নিল যে আবার কাদেরকে, আইসিসিকে আপনার মেল ফাটাবে, সিডি ফাটাবে, যে দেখেন রিয়েলিস্টিকলি আমরা এই জিনিসগুলো চিন্তা করতেছি, আমরা চাই যে শ্রীলঙ্কাতে যাইতে, আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে চাই, আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবো, কিন্তু আমরা শ্রীলঙ্কাতে খেলবো, ওইটা আমরা ইন্ডিয়াতে খেলতে পারবো না। আমাদের সেফটির ব্যাপার রয়েছে এখানে, আমাদের একজন প্লেয়ারকে যেখানে আসলে ওনারা সেফ দিতে পারতেছে না, সেফ দিতে পারে নাই, দ্যাটস ওয়াই তারা রিলিজ করে দিয়েছে। আমরা পুরা ফ্যান্সরা, খেলোয়াড়রা, জার্নালিস্টরা, এই সবগুলো ওইখানে গিয়ে কিভাবে সেফ থাকবো? এবং আইসিসিতে যারা কর্মরত রয়েছে তারা সঠিক সিদ্ধান্তটা আবার বিবেচনা করে আমাদেরকে দিবে এবং রায় আমাদের পক্ষে আসবে, এমনটা মনে হচ্ছে, এমনটাই বলতেছে বিসিবির কর্মকর্তারা। আমি মনে করি যে এটাই 100%, 100% রাইট। যদি আইসিসি যদি আবার বাংলাদেশের বিপক্ষে যদি রাইটা দেয়, ইন্ডিয়ার পক্ষে যদি রাইটা দেয়, আমি মনে করি যে এটা হবে অকওয়ার্ড থিঙ্ক। কেন অকওয়ার্ড থিঙ্ক, কেন বাজে থিঙ্ক হবে? আমার কাছে মনে হয়, দেখেন, এটা তো বাস্তব। যে মানুষকে আপনি বলেন যে কখনো ক্রিকেট খেলা দেখে নাই, একজন নর্মাল মানুষকে যদি আপনি এই কোশ্চেনটা করেন, তাহলে সে রায় দিবে কার পক্ষে? বাংলাদেশের পক্ষেই। কারণ এটা বাধ্যগত আমার কাছে মনে হচ্ছে, কারণ আপনারাই সিচুয়েশনটা এরকম করে ফেলছেন, আপনারাই বলে দিয়েছেন যে আমরা সেফ না ওইখানে, আমরা যেখানে একজন সেফ না ওইখানে পুরো ইন্টায়ার টিম, পুরো ফ্যান্সরা কিভাবে সেফ থাকি ওইখানে? এটা তো একদমই ক্লিয়ার বার্তা পেয়ে গেলাম আমরা আগে থেকেই ইন্ডিয়া থেকে। এখন জাস্ট আমরা এটাই চাই যে বিশ্বকাপটা আমরা খেলবো শ্রীলঙ্কাতে, এবং আপনারা জাস্ট এটা শিডিউলটা চেঞ্জ করে দেন। যদি না করেন, আইসিসি যদি আবার ইন্ডিয়ার পক্ষে রায়টা দেয়, তবে মনে রাখেন বাংলাদেশ ক্রিকেট টিম 26 টি-20 ওয়ার্ল্ড কাপটা খেলবে না, এবারে খেলবে না। এটা আমার কাছে মনে হচ্ছে, এবং এরকম বার্তাই আসলে পাইতেছি আমরা বিসিবি থেকে। বাংলাদেশ এটা নিয়ে কঠোর সতর্কতা অবলম্বন করতেছে এবং এটা নিয়ে খুবই সিরিয়াস। আমি মনে করি যে এটা নিয়ে খুবই সিরিয়াস থাকাই অ্যাট দিস মোমেন্ট আমার কাছে ভালো মনে হচ্ছে। ইয়েস, এক্স্যাক্টলি। আপনারা আপনাদের মতামত জানাবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।